আরজিকর খুন এবং ধর্ষণ মামলায় শীঘ্রই চার্জশিট পেশ করা হতে পারে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তবে তার আগে এবার অন্য এক পুলিশ আধিকারিককে তলব করল সিবিআই। রিপোর্ট অনুযায়ী সোদপুরের ঘোলা থানার প্রাক্তন আইসি কৌশিক সরকারকে তলব করা হয়েছে আরজিকর মামলার তদন্তের স্বার্থে। আরজিকর কাণ্ডের সময় তিনি ঘোলা থানার দায়িত্বে ছিলেন, তবে এখন তাকে বদলি করে হুগলিতে পাঠানো হয়েছে। 9 আগস্টের সেই রাতে নির্যাতিতার দেহ বাড়িতে পৌঁছানোর পর কি ঘটেছিল সেই সব ঘটনাক্রম জানতে তলব করা হয়েছে কৌশিক সরকারকে। উল্লেখ্য, এর আগেও কৌশিক সরকারকে তলব করেছিল সিবিআই। আর এবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট তৈরির আগে আরও একবার সেই পুলিশ আধিকারিককে ডাকা হলো। উল্লেখ্য, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী ট্রেনি চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নয়া প্রমাণের খোঁজ শুরু করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তকারী আধিকারিকরা। এহেন পরিস্থিতিতে ফের আরজিকর হাসপাতালের 5টি ডিভিআর ও 5টি হার্ড ডিস্ক পরীক্ষার জন্য সিএফএসএল-এ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেও আরজিকর হাসপাতালের একাধিক ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষার জন্য সিএফএসএল-এ পাঠিয়েছিল সিবিআই। আর এবার এই ডিভাইসগুলি পাঠিয়ে সিবিআই জানতে চান চিকিৎসকদের দেহ উদ্ধারের পর হাসপাতালের সার্ভার থেকে কোনো তথ্য মুছে ফেলা হয়েছিল কিনা। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পর তথ্য লোপাটের অভিযোগ উঠেছে টালা থানার তৎকালীন ওসি এবং আরজিকরের তৎকালীন অধ্যক্ষের বিরুদ্ধে। দুজনেই আপাতত জেলে। তাদের বিরুদ্ধে এবার চার্জশিট দিতে পারে সিবিআই। আরজিকর হাসপাতাল এবং টালা থানার 8 থেকে 9 আগস্টের সিসি ক্যামেরা ফুটেজের একাংশ মুছে ফেলা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল। এই আবহে কয়েকদিন আগেই আনন্দবাজার পত্রিকার এক রিপোর্টে সিবিআই আধিকারিকের বরাত দিয়ে দাবি করা হলো প্রযুক্তির সাহায্যে সেই মুছে যাওয়া ফুটেজের প্রায় 70% উদ্ধার করা হয়েছে। সেই ফুটেজের ফরেনসিক পরীক্ষাও করানো হয়েছে। এই বিষয়ে আনন্দবাজার পত্রিকাকে নাকি নাম প্রকাশে অনিচ্ছুক সেই সিবিআই অফিসার জানিয়েছিলেন, ফুটেজ মুছে ফেলা হলেও ফরেনসিক পরীক্ষায় ডিজিটাল ভিডিও রেকর্ডার থেকে তার অনেকটা অংশ পুনরুদ্ধার করা সম্ভব হয়। সেই পদ্ধতিতেই আরজিকর কাণ্ডে অনেকটা মুছে ফেলা ফুটেজ উদ্ধার করা হয়েছে। এই আবহে সেই সিবিআই আধিকারিকের কথায় তরুণী চিকিৎসক খুনে যে বৃহত্তর ষড়যন্ত্র ছিল এবং সেই পরিকল্পিত অপরাধকে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেটা অনেকটাই পরিষ্কার। এদিকে সিবিআই আধিকারিকদের বরাত দিয়ে আনন্দবাজারের সেই রিপোর্টে দাবি করা হয় তদন্তের অগ্রগতি বুঝে এরপর সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে সিবিআই। দাবি করা হচ্ছে সেই চার্জশিটে খুন, ধর্ষণের বৃহত্তর ষড়যন্ত্র এবং প্রমাণ লোপাটের বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তথ্য উল্লেখ করা হবে। আর তার আগে এবার ফের সিএফএসএল-এ পাঠানো হলো ডিভিআর এবং হার্ড ডিস্ক। অপরদিকে গত 8ই আগস্ট গভীর রাতে হাসপাতালের বিভিন্ন জায়গার ফুটেজ এবং অভিযুক্ত সঞ্জয় রায়ের গতিবিধির ফুটেজের আরও কিছু তথ্য বিশ্লেষণ করছে সিবিআই। এছাড়া সন্দীপ এবং অভিজিতের ফোনের কল লিস্টের ফরেনসিক রিপোর্ট মিলিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা। এর থেকেই নাকি বৃহত্তর ষড়যন্ত্র এবং অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টার সূত্র হাতে পেতে চাইছে সিবিআই। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।